মা, আপনি এর সমাধান করুন, আমার প্রশ্নের উত্তর দিন মা, আমায় দর্শন দিন মা, আমাকে দর্শন দিন মা। মা, আমাকে দর্শন দিন। পুত্রী রুক্মিণী, ওঠো। মা, তুমি যা দেখেছ তা সত্য, আর এই সত্যের অর্ধেক অংশ স্বয়ং তুমি। এটা কি বলছেন আপনি? তুমি ভালোবাসার রূপ কল্পনা করেছ আর বিশ্বরূপ দর্শন করেছ। সৃষ্টিকর্তা যিনি স্বয়ং আদিও এবং অন্ত, যিনি সব কিছুর জন্মদাতা এবং মন ও প্রাণ তার মধ্যেই সমাহিত হয়, তিনি অন্য কেউ নন, দিব্য পরম অবতার শ্রীকৃষ্ণ। অর্থাৎ যা আমি দেখেছি আর যা শুনেছি সেটা সত্যি মা? হ্যাঁ পুত্রী। কিন্তু কিন্তু আমি তো একজন সাধারণ কন্যা, আর কৃষ্ণ কৃষ্ণ তো স্বয়ং ঈশ্বর। আমাদের মিলন কিভাবে সম্ভব মাতা? পুত্রী, তোমার এই দ্বিধা উচিত। মানব রূপে তোমার মিলন ওনার সঙ্গে হবে না। আমি আমার ভালোবাসা এই কারণেই ত্যাগ করব, কারণ আমি সাধারণ কন্যা। বলুন মা। শ্রীকৃষ্ণকে প্রাপ্ত করো পুত্রী, উনি তোমার দেবত্বের পথ। আর ওনাকে মানব রূপে প্রাপ্ত করা খুবই সহজ। কাল শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, এটাই এমন সময় যখন তুমি ওনাকে সম্পূর্ণরূপে প্রাপ্ত করতে পারবে। সেই মুহূর্তে যদি তুমি ওনাকে স্বীকার করো, তাহলে তুমি তাকে প্রাপ্ত করবে, আর তোমার সব দ্বিধা নিজে থেকেই দূর হয়ে যাবে, আর তুমি স্বয়ং দেবত্ব লাভ করতে পারবে। যেমন আপনার নির্দেশ মা। আমি আমার কৃষ্ণকে অবশ্যই লাভ করব। তথাস্তু। মহাদেব হঠাৎ করে ধ্যান থেকে জাগ্রত হয়েছেন, এর কোনো না কোনো বিশেষ কারণ নিশ্চয়ই আছে প্রভু। কৃষ্ণ জন্মাষ্টমীর থেকে আর বিশেষ কারণ কি হতে পারে দেবী? এর অর্থ হলো আমাদেরও দ্বারকায় প্রস্থান করার সময় এসে গেছে প্রভু। হ্যাঁ দেবী, কারণ এই সেই সময় যখন কৃষ্ণ পরমাত্মা স্বরূপে থাকেন। দ্বারকা তার দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের জন্মোৎসবের জন্য প্রস্তুত, আর আজ থেকেই জন্মোৎসবের পরম্পরা আরম্ভ হবে। দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণের জয়! 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 দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণের জয়!
হে মাধব, আজ তোমার জন্মোৎসবে আমি কি তোমার কাছে কিছু চাইতে পারি? অবশ্যই রুক্মিণী। মাধব, আমি তোমার দীর্ঘায়ুর জন্য নির্জলা ব্রত রেখেছি। তা সম্পন্ন করার পূর্বে আমি চাই তোমার জন্মোৎসবের উপলক্ষে যে দান, ভোগ আর পূজা, সেই সবকিছুর আয়োজন আমি করব। আমার কাছে এর চেয়ে সুখের আর কি হতে পারে দেবী? তুমি এই ভালোবাসার উৎসবকে নিজের ভালোবাসায় নতুন করে রাঙিয়ে তুলেছ। এই উৎসব আমার কাছেও ধন্য হয়েছে। কাকা, তাড়াতাড়ি করুন। আরে এ কি, এখনো সজ্জা সম্পূর্ণ হলো না? যদি সব কাজ এই গতিতে চলে তাহলে সজ্জা কখনো সম্পূর্ণ হবে না। আচ্ছা শোনো, মহলের সব সেবকদের বলো ওনাদের সাহায্য করতে। আচ্ছা। আরে আরে, এ কি, আমি তো তোমাকে পদ্ম ফুলের মালা আনতে বলেছিলাম। প্রভু সেটাই ধারণ করেন। তুমি গিয়ে পদ্ম ফুলের মালা নিয়ে এসো, তাড়াতাড়ি আসবে। হ্যাঁ রাজকুমারী। কাকা, এই বরণ জ্বালায় চন্দন নেই কেন? বরণ করতে তো চন্দন লাগবে। চিন্তা করবেন না রাজকুমারী, চন্দন ঘষা হচ্ছে, আমার স্ত্রী এখনই নিয়ে আসবে। চন্দন যত টাটকা থাকে ততই সুগন্ধ ছড়ায়, আপনি নিজেই দেখে নেবেন। আচ্ছা বেশ, কিন্তু মনে রাখবেন অতিথিদের অভ্যর্থনায় কোনো ত্রুটি যেন না হয়। যথাজ্ঞা রাজকুমারী। রুক্মিণী, প্রণাম গুরুদেব। তোমার উৎসাহ দেখে মন প্রসন্ন হয়ে যায়। কৃষ্ণ জন্মোৎসবকে তুমি খুব বিশেষ বানিয়েছ, কিন্তু সব ব্যবস্থা করতে গিয়ে ভুলে যেও না যে তাকে ভোগ নিবেদনও করতে হবে। না গুরুদেব, ওটাই তো আমার প্রধান কাজ। আর আমি প্রভুর জন্য 56 ভোগ তৈরি করেছি। 56 ভোগ? হ্যাঁ গুরুদেব, প্রভু যা যা ভোজন করতে ভালোবাসেন সেই সব প্রস্তুত করেছি। আজকের ভোগে কোনো খামতি থাকবে না। অনুমতি দিন। কৃষ্ণ কি ভালোবাসেন সে তো কেউই জানে না, কেউ বুঝতেও পারে না। কিন্তু আমার পূর্ণ বিশ্বাস, যদি এই কাজ কেউ সম্পন্ন করতে পারে তা শুধু তুমিই পারবে। কল্যাণ হোক। तन मन आनंद में डोले, कण कण कृष्ण कृष्ण बोले। मुरली मनोहर की मीठी, मधुर मुरलिया रस घोले। कृष्ण पक्ष की अष्टमी को अष्ट सिद्धियां पाओ रे। कृष्ण का जन्म दिवस है, जन्मोत्सव ये मनाओ रे। श्यामल श्याम सावरे को देखो प्रेम बावरे को। हृदय में बसते हैं मोहन, नैन करेंगे अब दर्शन। से भर दो ये पुण्य गली, सब पुष्प बरसाओ रे। कृष्ण का जन्म दिवस है, जन्मोत्सव ये मनाओ रे। द्वारिकाधीश के द्वार चलो, सब नाचो गाओ रे। कृष्ण का जन्म दिवस है, जन्मोत्सव ये मनाओ रे। দেখে মনে হচ্ছে যেন সমগ্র দ্বারকা তোমার ভালোবাসায় মেতে উঠেছে। দাদা, এ আমার সৌভাগ্য যে এরা সবাই আমায় এত ভালোবাসে, আর আমার জন্মদিনকে
উৎসবে পরিণত করেছে। সৌভাগ্য তোমার নয় কানাই, বরং এই সকল প্রজাদের, যাদের তুমি তোমার জন্মোৎসবে সহজেই দর্শন দাও, তাদের মধ্যেই থাকো। অন্যথা যুগ যুগ ধরে তপস্যা করার পরেও অনেকেই তোমার দর্শন লাভ করতে পারে না কানাই। দাদা, সত্য হলো এটা, যখনই ওরা আমার নিকটে আসে তখনই আমি নিজের সঙ্গে দেখা করার অবকাশ পাই। আমি ওদের কাছে কৃতজ্ঞ। নিজের সঙ্গে দেখা করা মানে কানাই? আমি ঠিক বুঝলাম না, এর অর্থ কি? দাদা, এই সংসারে প্রত্যেক ভক্তের মনে নিজের ভগবানের আলাদা চিত্র থাকে, তাই ওরা যখন আমার সঙ্গে দেখা করতে আসে আমি নিজের অন্যান্য রূপের সঙ্গে দেখা করার সুযোগ পাই। এতে প্রমাণ হয় দাদা যে আমি নিরাকার। কানাই, আমার স্বল্প বুদ্ধিতে তোমার কথা বুঝতে পারি না। দাদা, আমাকে বুদ্ধি দিয়ে বোঝাও সম্ভব নয়। আসছি দাদা, রুক্মিণী আমার জন্য অপেক্ষা করছে, আজ্ঞা দাও। তুমি ঠিকই বলেছ কানাই, আমি বুদ্ধি দিয়ে তোমাকে বুঝতে পারবো না, কিন্তু এটা অবশ্যই জানি যে তোমার জন্মোৎসবের দিন তোমার ভক্তদের কাছে তুমি কৃষ্ণপুঞ্জ রূপে অবশ্যই আসবে। रुक्मिणी संग चल रही सखियां सजाए थाल को, श्रृंगार रत कर देगी अब माधव मदन गोपाल को। প্রভু, আপনার সেবা করার সুযোগ পেয়ে আমি ধন্য হয়েছি। এবার আমি আপনার শৃঙ্গার করতে চাই, আজ্ঞা দিন প্রভু। হে প্রভু, আপনার জন্মোৎসবের সময় এসে গেছে। সমগ্র সংসার আপনার প্রতীক্ষা করছে প্রভু। আজকের পবিত্র মুহূর্তে সংসারকে আপনার এই রূপের দর্শন দিন প্রভু। এই নিন রাজকুমারী, যেমন মালা আপনি চেয়েছিলেন একদম সেরকম এটা। এ কেবল মালা নয় সখী, এ হলো আমার আর কৃষ্ণের সম্পর্কের বন্ধন। जन्मोत्सव श्री कृष्ण का मनाए जग संसार, ब्रज से द्वारिका तक गूंजे। রাত্রি মধ্যকালে প্রবেশ করেছে। এই প্রহর থেকেই কৃষ্ণ জন্মোৎসবের সূচনা হলো। द्वारिकाधीश के द्वार चलो, सब नाचो गाओ रे। कृष्ण का जन्म दिवस है, जन्मोत्सव ये मनाओ रे। द्वारिकाधीश के द्वार चलो, सब नाचो गाओ रे। कृष्ण का जन्म दिवस है, जन्मोत्सव ये मनाओ
দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণের জয় দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণের জয়। প্রণাম মহাদেব। প্রণাম সকল দেবগণ। আপনাদের আগমনে আমি ধন্য। হে লীলাধর, আমার প্রণাম স্বীকার করুন। আজ আপনার দর্শন লাভ করে মন প্রসন্ন হল। আপনার আশীর্বাদে আমরা দেবতাগণ আজ কৃষ্ণপুঞ্জ লাভ করতে এসেছি। এই দুর্লভ পুঞ্জ যুগ যুগ ধরে তপস্যা করেও লাভ করা যায় না, কিন্তু আজকের শুভ দিনে আপনার কৃপায় অবশ্যই লাভ করা যায়। হে প্রভু, আমাদের প্রণাম গ্রহণ করুন। কৃষ্ণপুঞ্জের বর প্রদান করে আমাদের ধন্য করুন। कण कण कृष्ण कृष्ण बोले, मुरली मनोहर की मीठी, मधुर मुरलिया रस घोले। कृष्ण पक्ष की अष्टमी को अष्ट सिद्धियां पाओ रे। कृष्ण का जन्म दिवस है, जन्मोत्सव ये मनाओ रे। द्वारकाधीश के द्वार चलो, सब नाचो गाओ रे। कृष्ण का जन्म दिवस है, जन्मोत्सव ये मनाओ रे। श्यामल श्याम सावरे को, देखो प्रेम बावरे को। हृदय में बसते हैं मोहन, नैन करेंगे अब दर्शन। फूल से भर दो ये पुण्य गली, सब पुष्प बरसाओ रे। कृष्ण का जन्म दिवस है, जन्मोत्सव ये मनाओ रे। द्वारकाधीश के द्वार चलो, सब नाचो गाओ रे। कृष्ण का जन्म दिवस है, जन्मोत्सव ये मनाओ रे। रुक्मिणी संग चल रही सखियां, सजाए भाल को। श्रृंगार रत कर देगी अब, माधव मदन गोपाल को। यह जन्म दिवस है कृष्ण का, सहभागी बनी रुक्मिणी है, कर रही श्रृंगार के शब्द का कुमारी रुक्मिणी। सिंदूरी रंग में प्रेम गोले, पग रचे युवालता, अर्धांगिनी मन अंग वस्त्र पहना रही विश्व सुता। कनक कानन कुंडला पहना रही है चंचला, एक एक कर श्रृंगार पुरन रखेंगे व्रत यो निर्जला। धन्य रुक्मिणी, धन्य है केशव, धन्य द्वारिका धाम है। जन्मोर है जन्म का उत्सव, सात जन्म का नाम है। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम राम हरे हरे। পুত্রী রুক্মিণী, প্রণাম মাতা। ভগবানের সব কৃষ্ণপুঞ্জ ওনার শরীর থেকে বেরিয়ে গেছে। এখন উনি তোমার মতোই সাধারণ একজন মানুষ। এই মুহূর্তে তোমায় ওনাকে স্বীকার করতে হবে, না হলে কৃষ্ণপুঞ্জ ফিরে আসার পরেই উনি আবার দৈবিক হয়ে যাবেন।
এই নাও পুত্রী।